আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি একটা খেয়াল করেছি, শীত থেকে শীতটা দেখানো হয়নি। তো সমস্যা নেই, কর্নার টুলসের আগে যে শীত দেখা যাবে না তাদের কোনো সমস্যা নেই। আজকে দেখাবো শীতের কাজ। চলুন শুরু করা যাক। প্রথমত নিউ শীট থেকে নতুন কোনো একটা শীট নেওয়া দরকার হলে তখন একটা নতুন শীট নিতে হয়। দ্বিতীয় কপি আমরা শীটটাও কপি করতে পারি কিংবা কোনো পিস কপি করতে পারি। সামহাও কোনো একটা শীট মেক করা রেক্ট্যাঙ্গেলের প্যাটার্ন কপি করতে পারি, এগুলো কপি করতে পারি, যা খুশি কপি করতে পারি। তৃতীয়ত ডিলিট। কপির নিউ শীটের শর্টকাট কি হলো শিফট-N। কপির শর্টকাট কি হলো Ctrl+C। ডিলেটের শর্টকাট কি হলো ছোট হাতের জেড। ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলে আবার দেখেন এখানে একটা পিসের মতো আসে, কিন্তু আমরা যদি শিফট চেপে ধরে ডিলেট করি তাহলে এটা আর আসবে না। যেমন এই শিফট চেপে ধরলে সেটা আর আসবে না। সিলেক্ট শিট, এটা আমরা অনেক সময় করি না, যেমন একটা শীট রেখে আমরা সিলেক্টিভ ভার্চুয়াল ক্লিক করলে যে কটা পিস সিলেক্ট করা আছে সেগুলোই শুধু দেখা যাবে, সেটা আর কোনো শিট নেই। এবার ভিজিবিলিটি অল ক্লিক করলে সব পিস আসবে। এটা মূলত এই তিনটা একসাথে কানেক্টেড। সিলেক্ট শিট, যে কোনো একটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্টিভ ভিজুয়াল, শর্টকাট কি হলো 7। ক্লিয়ার পিসটা ক্লিক করলে আসবে। আবার F8 শুধু 8 ক্লিক করব অথবা এখানে ক্লিক করলে সবগুলো পিস আসবে। অ্যারেঞ্জ দিয়ে যে কোনো একটা পিসকে ইচ্ছা মতো বসানো যায়, যেমন এই বসালাম। আমরা হয় না কারেকশন যখন আমরা করব, যখন আমরা অ্যাডভান্স করব তখন আমরা দেখব এটার কাজ। যেমন ইচ্ছা মতো পিসগুলোকে শো করা। শর্টকাট ইন্ট অ্যারেঞ্জ অল, সবগুলো সফটওয়্যারের নিয়ম অনুযায়ী নেবে, যে যেখানেই থাকুক সবাই একসাথে চলে আসবে, সেটার কাজ হলো যে। তারপরে হলো রিসেন্টারের কাজ হলো যে পিসটা সিলেক্ট করা আছে, যদি মনে করেন এটাকে সিলেক্ট করা আছে, এটা রিসেন্টার করলে এই পিসটাই শুধু সামনে আসবে, পিস সবই থাকবে কিন্তু পিসটা সামনে আসবে। তারপর নেক্সটের কাজ হলো যে পিসটা সিলেক্ট করা আছে পরবর্তী পেজটা আসবে, আবার নেক্সট পরেরটা, আবার নেক্সট পরেরটা, আবার প্রিভিউয়ের কাজ পূর্বেরটা। নেক্সট প্রিভিউ আমরা সারা জীবন যেভাবে দেখে এসেছি সেরকম। ট্রান্সপারেন্টের কাজ হলো পিছনের এই যে শ্যাডো একটা কালার আছে না, এটার পিছনে সবার পিছনে সিলেক্ট করার পরে শ্যাডো একটা কালার আছে, এই কালারটা আর আসবে না। ট্রান্সফার এই পিসে আর কালারটা নেই। এখন যদি আমরা ইন দিয়ে পিসগুলোকে ইচ্ছা মতো বসাই, দুটো পিস একসাথে হয়েছে কিন্তু পিছনে কোনো শ্যাডো কালার নেই।
আবার যদি এটা উঠে দিই, দেখেন এটার জন্য কিন্তু এটা হাইড হয়ে যায়, কারণে তখন এটা কাজ করি তখন এটা পাই না, তখন এটা পারি এটা পাই না। আবার যদি ইন দিয়ে মাঝামাঝি রাখি তখন একটা আর একটার উপরে এটা চলে যায়। তারপর অ্যাডজাস্টের কাজ হলো, যদি আমরা সামহাও কোনো কারণে এরকম দেই রিশেপ দিয়ে, এরকম হলো ভুল হয়ে গেছে, এবার আন্ডার দিই, কিন্তু শীটটা অনেক বড় হয়েছে, অনেক বড়, তখন অ্যাডজাস্টে ক্লিক করলে যতটুকু শীট নেওয়া প্রয়োজন ততটুকুই নেবে। এইটা তো দেখালাম। এখন রাত প্রায় 12টা বাজে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আপনার যারা নতুন শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন, হয়তোবা তাদের কোনো উপকারে আসতে পারে। থ্যাংক ইউ।